স্লিপিং বিউটি। একদা এক দয়ালু রাজা ছিলেন। তার রাজবাড়ি আলো করে জন্মালো এক ছোট্ট রাজকন্যা রোজামন্ড। ওকে নিয়ে ওদের আনন্দের সীমা ছিল না। আমরা আমাদের এই রাজ্যে এক বড় অনুষ্ঠান করব। আমরা রাজ্যের সবাইকে আমন্ত্রণ করব। ওই রাজ্যে ১৩ জন পরী থাকতেন, কিন্তু রাজা ভুল করে মোটে ১২ জনকে আমন্ত্রণ করলেন। ১৩ নম্বর পরীকে ভুলেই গেলেন। ভোজের দিন সব পরীরা এলেন এবং সেই রাজকন্যাকে আশীর্বাদ করলেন। রাজকুমারী খুব সুন্দর হবে, ও খুব মিষ্টি আর দয়ালু হবে। পরীরা এইভাবে রাজকুমারীকে আশীর্বাদ করতে থাকলেন। এবার এলো ১২ নম্বর পরীর পালা। তক্ষুনি ১৩ নম্বর পরী এসে হাজির। তুমি আমায় অপমান করেছো, এর শাস্তি তুমি অবশ্যই পাবে। আমার উপহার এই যে তোমার সুন্দর রাজকুমারী, যখন সে ১৬ বছরের হবে তখন সে নিজের হাতে ছুঁচ ফুটিয়ে মারা যাবে। এতে রাজ্যবাসীরা খুব দুঃখ পেল। আহা, আমার অভাগা কন্যা। ওই দুষ্টু পরীর কথা আমি কিন্তু পুরোপুরি ভাঙতে পারি না। তবে রাজকুমারীর হাতে সূচ ফুটবে, কিন্তু ওর মৃত্যু হবে না। ও খালি ঘুমিয়ে পড়বে যতক্ষণ না কোনো রাজকুমার ওকে দেখে ওর প্রেমে পড়ে যায়। রাজা ও রানী পরীকে অসংখ্য ধন্যবাদ জানালেন। শান্ত্রীরা, আমার রাজ্যে কোনো সূঁচ বা কাপড় বোনার চরকা যাতে না থাকে। রাজ্য থেকে সমস্ত ছুঁচ আর চরখা নষ্ট করে দেয়া হলো। সময় কাটতে লাগলো। রোজামন্ড বড় হয়ে গেল আর ভারী সুন্দর দেখতে হলো। পরীদের আশীর্বাদ মতোই সে হলো খুব সুন্দরী, বুদ্ধিমতী আর দয়ালু। ১৬ বছরের জন্মদিনে রোজামন্ড পুরো মহল ঘুরে দেখছিল। হঠাৎ একটা ছোট্ট অন্ধকার ঘরে এক বৃদ্ধ মহিলাকে সে দেখে চরখা চালাতে। তুমি কি করছো? আমি চরকা চালাচ্ছি। তুমি কি একটু চেষ্টা করে দেখবে নাকি? আমি এই জিনিসটা আগে কখনো দেখিনি, আমাকে একটু চালাতে দাও না। যেই রাজকুমারী চরখায় হাত দিল, সেই ধারালো ছুঁচ ওর আঙুলে বিঁধে গেল আর ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। বৃদ্ধ মহিলা আর কেউ নয়, সেই দুষ্টু পরী মুদ্রা। মহলের চারপাশে বন্য গোলাপে ছেয়ে গেল। ১০০ বছর কেটে গেল। একদিন পাশের রাজ্যের রাজকুমার এভান ওই মহলের ভেতরে কি আছে সেটা দেখার জন্য উৎসুক হয়ে গেলেন। নিজের তরোয়াল দিয়ে সেই বন্য গোলাপের ঝাড় কেটে ওই মহলে প্রবেশ করার পথ খুঁজতে লাগলেন। আর যেই পথ পেয়ে গেলেন, তখন সেই মহলে প্রবেশ করে দেখলেন যে সবাই ঘুমোচ্ছে। অবশেষে সে একটি ছোট্ট চিলেকোঠার ঘরে সেই ঘুমন্ত রাজকুমারীকে দেখতে পেলেন। কি সুন্দর! এর আগে এত সুন্দর কাউকে আমি দেখিনি। রাজকুমার ইভান ঝুঁকে রাজকুমারীর গাল স্পর্শ করতেই অভিশপ্ত মুক্ত রোজামন্ড চোখ মেলে তাকালেন। কি হয়েছে? তুমি কে? আমি রাজকুমার এভন। আমি পাশের রাজ্য থেকে এসেছি। রাজা রানী নিজেদের মেয়েকে দেখে খুব খুশি হলেন। তুমি দুষ্টু পরীর অভিশাপের হাত থেকে আমার মেয়েকে মুক্ত করেছো। তারপর রাজা ওই রাজকুমারকে তাদের সমস্ত কাহিনী জানালেন। কোনো প্রকৃত ভালোবাসার পূজারী তোমাকে অভিশাপ থেকে মুক্ত করতে পারত। রোজামন্ড, তুমি সত্যিই প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছো। রোজামন্ড আর ইভানের বিয়ে হয়ে গেল। সব পরীরা সেই রাজমহলে এসে তাদের আশীর্বাদ জানালো। চারিদিকে উৎসবের আলো যেন ঝলমল করে উঠল। Pebbles Bengali. Long ago, a noble king ruled a distant land. They were very happy when their baby daughter was born. They named the little girl Rosamond. We will have a grand celebration in our kingdom. We will invite everyone in the kingdom. Now, there were 13 fairies altogether in the land, but the king invited only 12 fairies. They forgot about the 13th. On the day of the feast, all the fairies gathered around and each made a magic wish. The princess shall be beautiful. She shall be loving and kind. And so they went on. Just as the 12th fairy was about to make a wish, in came the 13th fairy. You have insulted me, so you shall suffer. Here is my gift for your beautiful child. When the princess turns 16 years old, she will prick her finger on a spindle and she will die. Whole kingdom became sad. Oh, my poor baby. I cannot change all of the wicked fairies' powerful magic. The princess will prick her finger, but she will not die. She will fall asleep until a prince with true love will find her. The king and the queen thanked the fairy for her kindness. Gods, there should be no needle or spinning wheel in this kingdom. So every spinning wheel and spindle in the land was burned.
Years passed by and Rosamond grew up to be a wonderful girl. Just as the fairies had promised, she was very beautiful, gentle and clever. On her 16th birthday, Rosamond was exploring the castle when she came to a little room at the top of a tall tower. And in that room was an old woman sitting by a spinning wheel. What are you doing? I am spinning, my child. Would you like to try? I have never seen such a thing before. Please let me try. As soon as she touched the spindle, the sharp point pricked her finger and she fell asleep. The old woman was actually the wicked fairy, Modra. An edge of wild roses grew up around the castle. 100 years passed by. One day, Prince Evan from the neighboring land, he wanted to see what was there in the tower, so he lifted his sword to cut away the edge. But as soon as the sword touched the branch, a path opened up in front of him. He entered the castle and found that people were sleeping. At last, he entered a little room at the end of a tall tower and saw the sleeping princess. What a beauty! I have never seen anyone so beautiful. He bent down and kissed her cheek. Then the spell was broken and Rosamond opened her eyes. What happened? Who are you? I am Prince Evan. I come from the nearby land. King and the queen were very happy to see their daughter. You have broken the wicked witch's spell. And the king went on to narrate the old story to the prince. And only a prince with true love could break the spell. My dear Rosamond, you have found the true love. Rosamond and Evan got married soon after. All the fairies came to bless the young couple. There was again another grand feast in the kingdom. Pebbles Bengali.